কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আমি এবার বলি আপনাকে চেয়েছিলাম পেয়েছিলাম এটা পারিনি। কেন পারিনি জানেন? আপনাদের কারণে পারিনি। আপনি আমার ঘরে গালাগালি করবেন আবার আমার কাছে দোয়া চাইবেন, এটা তো হয় না। নো নো, ভাষা একটা হবে। এখন কারে ভোট দিব জনগণ? জামাতে না শাপলা গলিরে? আমাদের একটাই শত্রু, দুইটা শত্রু। হ্যাঁ আওয়ামী লীগ মানেন তো? হ্যাঁ অবশ্যই, ভারত। অবশ্যই। এই দুইটা শত্রুর বিরুদ্ধে দাঁড়াইতে হবে এবং বাংলাদেশে এখন দুইটা লিসেন, হ্যাঁ আমি আপনার যেমন শুনছি, বুঝে ফেলছি। দুইটা শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আপনি যদি আমাকে গালাগালি করেন, আপনি আমাকে ভাই হিসাবে না মানেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করছে, মুসলমান বাদ দিছে। আপনারা সবাই মিলে পরিষদ করছেন, বিএনপির বাদ দিচ্ছেন। আবার বিএনপির পার্টি অফিসের সামনে এসে অবশ্যই ভোট চাওয়ার অধিকার, যোগ্যতা, সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। বাট আমরা 5 তারিখের পরে ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবো, কিন্তু আপনারা যে পরিমাণ গালাগালি আমগরে করছেন, তাহলে আমরা তো তার সুযোগ রাখেন নাই। এখন মির্জা আব্বাস ধানের শীষ, ইনশাল্লাহ এলাকার স্থানীয় লোক। আমার যদি অপরাধ হয় আপনি আমাকে ধরবেন, উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনার আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আমি এবার বলি আপনাকে, আমি এই ঢাকা ভার্সিটিতে ছিলাম। জি 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 জি। এই পুরা রোডে মানুষ ছিল না? এই 5 তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল। হ্যাঁ সবাই আছে। পুলিশ গুলি করেছিল না? হ্যাঁ করেছিল। ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না? বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল না? আমরা যখন মাঠে ছিলাম সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম 5 তারিখের আগের দিন পর্যন্ত। কিন্তু 5 তারিখ সকালে থেকে আপনারা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে আপনারা নিধন করবেন, আপনারা বিএনপিকে বাদ দিয়ে দিবেন। আমরা চাইছিলাম ভাই আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি লিওন হক, আমরা ভাই। আপনারা যেই ভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেক আইডি দিয়ে গালাগালি করছেন ভাইও, আমাকে রাজনীতি করার ইচ্ছা মনে নষ্ট হয়ে গেছে। এবার আর যেইভাবে আমার জিয়াউর রহমান আপনি কোন সৈরাতে এটা হয়। এবার আমি বলি, জিয়াউর রহমান বাংলাদেশের আইডল, বাংলাদেশের আইকন। এবার আমি আপনি শুনবেন নাকি বলতে থাকবেন? না বলেন। আজকে এই মসজিদে নামাজ পড়েছি, বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। উনি গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন কি, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন। জি, জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন। জি, আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী কার্যক্রম করে নাই। আচ্ছা, 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? এটা পারিনি। কেন পারিনি জানেন? আপনাদের কারণে পারি নাই কেন জানেন? আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সিস্টেমটা গলদ রয়ে গিয়েছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। আমরা আশা করব তারেক রহমান বাংলাদেশে এসেছে, উনি সবকিছু ঠিক করতেছে। সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে। উনি বলেছে একটা প্ল্যান আছে। আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে। আমরাও ইলেকশনে অংশগ্রহণ করব। এই ঢাকা 8-এ শহীদ ওসমান হাদি কোন দলের ছিল? নো নো, শহীদ ওসমান হাদি আপনাদের তরফে ছিল না। একজন নিরাপত্তা, আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানায় ফেলতে, তাহলে তো হবে না। ওসমান হাদির জন্য তো আমি মিছিল করছি। আমার ইনশাআল্লাহ আমি আপনাকে দেখাতে পারবো। অবশ্যই কেন নট অনলি ওসমান হাদি, ওসমান হাদি এবং মুসাব্বির, আমরা সবাই বিচার চাই। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই। শহীদ ওসমান হাদি শহীদ ভাই, অসুবিধা কই? কথাই তো বলতেছি। কেন ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবেন উনি? তাহলে উনি কি শুধু এনসিপি এমপি প্রার্থী? ভিন্ন মতের মানুষের সাথে তো কথা, আমি বিএনপি করি, উনি এনসিপি করবে, তো আমরা কথা বলবো না? কিন্তু এখন আমরা কেন পৃথক? আপনাদের সহযোগিতা আপনি আব্বাস ভাইয়ের জন্য দোয়া করেন, আব্বাস ভাই কর্মী হিসাবে আমরা আপনার জন্য দোয়া করি। ভোটের অধিকার আল্লাহ দিয়েছে, ওই ভোট কই যাবে সেটা আমার আল্লাহ জানে।